আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্সের সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানাবো। তো আমি চলে এসেছি আবার আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্সে। আমার পিছনে প্রথমে যে ভিউটা দেখলেন এটা হচ্ছে আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্সের মেন গেট, এবং আমরা কমপ্লেক্সের দিকে যাচ্ছি। দেখুন দুই সাইডে অসংখ্য পাতাবাহারের গাছ, সুন্দর দৃশ্য, এবং চারিপাশে ফুলের গাছ আছে, অসংখ্য ফুলের গাছ। শহীদ স্মৃতি কমপ্লেক্সের ভবনে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্স, এবং দুই পাশে অসংখ্য ফুল, পাতাবাহার এবং বনজ ফলজ বিভিন্ন ধরনের গাছ আছে এই আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্সে। 1971 সালের শহীদ মুক্তিযোদ্ধার ইতিহাসের একটা অনন্য স্থান এই আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্স। তো বন্ধুরা, আমরা এর সম্পূর্ণ ইতিহাস আপনাদের শোনাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ স্মৃতি কমপ্লেক্সের একদম মেন ফটকে দাঁড়িয়ে আছি। তো আমি ওর ভিতরে ঢুকবো, কমপ্লেক্সের ভিতরে ঢোকার চেষ্টা করব। কেয়ারটেকারকে বলেছি যে আমি ঢুকবো। তো এর ভিতরে আমার একটা ফোন চলে আসলো ব্যক্তিগত, সরি বন্ধুরা। দেখতে থাকুন, মেন গেটের ভিউটা দেখুন এবং আশেপাশের যে অবস্থানটা এটাও আপনারা দেখেন খেয়াল করে। যাই হোক বন্ধুরা, আমি ঢোকার চেষ্টা করছি। তো ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, আপনারা ভিতরে ঘোরাঘুরির পরে আমি আবার নিচে নেমে আসলাম। তো এবার আপনাদের মেন যে কবরস্থান আছে, 8টা কবরস্থান, সেই 8টা কবরস্থানের দিকে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি মেন ফটকের দিকে, 8 কবরের মেন ফটকে, যেখানে কবর আছে 8টা শহীদ মুক্তিযোদ্ধার কবর আছে, সেখানে আপনাদের নিয়ে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন এখানে সাধারণ যারা দর্শনার্থী আসেন তাদের জন্য এখানে অসংখ্য বসার ব্যবস্থা আছে, এবং যেগুলো আমি বলেছিলাম যে অসংখ্য ফলজ বনজ বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে বাগানের ভিতরে অসংখ্য ধরনের গাছ আছে, যেটা আসলে আপনারা দেখতে পাবেন বন্ধুরা। এই যে ছোট ছোট যে বসার স্থান আছে, এখানে অসংখ্য বসার স্থান আছে, আপনারা আসলে এখানে বসে উপভোগ করতে পারবেন। সেই সাথে বন্ধুরা আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখছি, সেটা রকমের গাছ আছে। তো বন্ধুরা, কিছুক্ষণের ভিতরে আমরা কবরের উপরে উঠবো। দেখুন স্যান্ডেল খুলে আমরা উঠছি। এখানে সাধারণত শহীদদের সম্মানার্থে স্যান্ডেল খুলে দর্শক সহ সবাই ওখানে স্যান্ডেল খুলে ওঠে। তো দেখুন আশেপাশের ভিউটা দেখুন। আমি উঠছি এখন কবরস্থানের উপরে। দেখুন এই যে সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, যে একটা গাছ আছে দেখেন নারিকেল গাছের মতো, ওইটাই হচ্ছে মেন কবর, যেখানে একসাথে 8 শহীদকে কবরস্থ করা হয়েছিল। এবং আমার পিছনে যে 4টা স্তম্ভ দেখছেন, এবং সামনে 4টা স্তম্ভ আছে, এই 8 শহীদের স্মৃতিস্তম্ভ। বাম পাশে 4টা স্তম্ভ এবং ডান পাশে 4টা স্তম্ভ এখানে রয়েছে, আপনারা দেখুন বন্ধুরা। এইটা হচ্ছে মেন কবর, আমি যেটাকে দেখাচ্ছি এটাই হচ্ছে 8 জন শহীদ একই কবরস্থানে মাটি দেওয়া আছে বন্ধুরা। 1971 সালের 3 আগস্ট বীর মুক্তিযোদ্ধা গেরিলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা দামোহদা উপজেলার সীমান্তবর্তী গ্রাম জগন্নাথপুর গ্রামের শেল্টার ক্যাম্পে অবস্থান করছিলেন। 4 আগস্ট মুক্তিযোদ্ধারা পাশের বাগওয়ান গ্রামের মুসলিম লীগের দালাল প্রভাত খাঁকে ধরে নিয়ে আসে। মুক্তিযোদ্ধারা
পাকিস্তানি হানাদারদের উপর আক্রমণ করার পরিকল্পনা করেছিল। 5ই আগস্ট সকালে পাকিস্তানি দালাল কুবাত খাঁর দুজন লোক মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়ে খবর দেয় রাজাকাররা তাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। এই খবর শুনে মুক্তিযোদ্ধা হাসান জামানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা রাজাকারদের শায়েস্তা করার জন্য অস্ত্র নিয়ে আনুমানিক 2 কিলোমিটার দূরে বাগওয়ান গ্রামের মাঠে 2 দলে বিভক্ত হয়ে অগ্রসর হতে থাকে। মুক্তিযোদ্ধাদের রেকি দল ফিরে যাওয়ার সাথে সাথে নাটুদাহ ক্যাম্পের পাকিস্তানি সেনারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাঠের আখ খেতে কাটিং অ্যাম্বুশ করেন। মুক্তিযোদ্ধারা কিছু বুঝে ওঠার আগেই তাদের অ্যাম্বুশে পড়ে যায়। এখানে পাকিস্তানি হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় 2.5 ঘন্টা সম্মুখ যুদ্ধ হয়। বন্ধুরা, পাকিস্তানি হানাদারদের কাছে থাকা আধুনিক আগ্নেয়াস্ত্র মুক্তিযোদ্ধাদের উপরে ব্যবহার করতে থাকে। অবস্থা বেগতিক দেখে মুক্তিযোদ্ধারা কৌশলে 2টি দলে বিভক্ত হয়ে শত্রুকে আক্রমণ করতে থাকে। এ অবস্থায় যে কোনো একজন কাভারিং ফায়ার দিয়ে নিজ দলকে বাঁচাতে হয়। বীর মুক্তিযোদ্ধা হাসান জামান স্বাভাবিক ফায়ারের দায়িত্ব নিয়ে শহীদ হন। পিছু হটার সময় তারা অন্য সাথীদের বাঁচাতে পারলেও শহীদ হন 8 বীর সেনা মুক্তি সেনা। পাকিস্তানি হানাদাররা তাদের ঘিরে ফেলে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এই সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদারদের অনেক সদস্য মারা যায় এবং আহত হয়। পরে জগন্নাথপুর গ্রামের মানুষ রাস্তার পাশে 2টি কবরে 4 জন করে 8 জন শহীদ মুক্তিযোদ্ধার লাশ কবর দেয়। কালক্রমে এই 8 জন মুক্তিযোদ্ধার কবরকে ঘিরেই এই স্থানটির নামকরণ করা হয়েছে 8 কবর। লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। ভিডিওটি আমার কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। এরপরে নেক্সট টাইমে আবার ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, বাই বাই।